আজকে রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি মুগ চিচিঙ্গের চচ্চড়ি। এই মুগ চিচিঙ্গের চচ্চড়ি কিভাবে বানাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। কিছু কিছু সময় বন্ধুরা রান্না করতে মনই লাগে না, কি রান্না করব। যেমন ধরো এই চিচিঙ্গে রান্না করলে তোমরা কি দিয়ে করো? বেশিরভাগ সময় না চিংড়ি মাছ দিয়ে করো, আর না হলে মাছের ডিম দিয়ে করো। একই তো স্বাদ, আর ভালো লাগছে না। তাই একটু স্বাদ বদলের জন্য আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখে নিয়েছি মুগ চিচিঙ্গের চচ্চড়ি। তো মুগ চিচিঙ্গের চচ্চড়ি কিভাবে বানাবো তোমরা এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো বন্ধুরা, মুগ চিচিঙ্গে চচ্চড়ি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমেই দেখো ঝিরিঝিরি করে কেটে রাখা চিচিঙ্গে, এই রকমভাবে কেটেছি। আর রয়েছে 1 চামচ মতন হলুদ গুঁড়ো, একটু সামান্য ঘি, আর রয়েছে 1.5 চামচ মতন চিনি, 150 গ্রাম মতন মুগ ডাল, সোনা মুগ ডাল দিয়ে করলে কিন্তু এই রান্নাটি আরও খেতে টেস্টি হবে। আর রয়েছে 4টি শুকনো লঙ্কা, 4টি মতন কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন স্বাদ মতন, আর রয়েছে সর্ষের তেল। তো কিভাবে বানাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালটা শুকনো কড়ায় নেড়ে নেব। একটু গায়ের রংটা পরিবর্তন হলে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল, আর ওভেনটা বন্ধ করে দেবো। জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। খুব ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে জলটাকে ফেলে দিতে হয়। ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য ঘি। ভেজে ধুয়ে রাখা যে ডালটা ছিল, এই ডালটা এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এই ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো, আর ফ্লেমটা আমি লোতে করে রাখবো যাতে ডালটা পুড়ে না যায়। সামান্য একটু নাড়াচাড়া করে এবার আমি এটাকে সরিয়ে রেখে দেব। ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। দুটো শুকনো লঙ্কা, 2টি কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা চিচিঙ্গেগুলো। চিচিঙ্গেগুলোতে নুন দেওয়ার আগে খুব ভালো করে আগে ভেজে নেব, তারপর নুন দেব, কারণ নুন দিলেই জল কেটে যাবে। আর একটু এখনই দিয়ে দেব সামান্য হলুদ।
একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। হলুদটা আগে না দিলে গন্ধটা বাজে লাগবে। দেখো বন্ধুরা, একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। নুন দিয়েও ভালো করে নাড়াচাড়া করব। আর একটু সেদ্ধ সেদ্ধ মতন হয়ে গেছে, আর ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ঘিয়ে ভেজে রাখা সোনা মুগের ডাল। এর মধ্যে সোনা মুগের ডাল দিয়ে দিলাম। সোনা মুগের ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর মাথায় রাখতে হবে এই ডাল যেন খুব সেদ্ধ না হয়ে যায়। একটু ডালটা যেন মানে অর্ধেক সেদ্ধ, ডালটা অথচ দানা দানা থাকবে, অথচ সেদ্ধ, ঠিক সেই রকমভাবে থাকবে। আর অন্য একটা ওভেনেতে গরম জল করে রেখে দিয়েছিলাম, সেই গরম জলেতে ব্যবহার করব। আর গরম জলের পরিমাণটা প্রথমে একটু বুঝে দিতে হবে, যদি প্রয়োজন হয় আবার ব্যবহার করবে। একেবারে জল দিয়ে একদম সেদ্ধ করে দেবে। দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে ঠিক এই রকম জলের পরিমাণটা রেখে সেদ্ধ করে নেব। আর ফ্লেমটা, গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দেব। এবার একটা ঢাকা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ফুটতে দেব। এবার ঢাকা খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। দেখো বন্ধুরা, চিচিঙ্গেগুলো আরও একটু সেদ্ধ হতে বাকি আছে। তা আমি এর মধ্যে আবারও একটু গরম জল অ্যাড করে দেব। আর একটু গরম জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখা যাক এবারে কি। বন্ধুরা দেখো, ঠিক এইরকমভাবে রেডি হয়ে গেছে। আর একটু গায়ে মাখা মাখা হতে হবে, দেখো। আর মুগ ডালগুলো ঠিক দানা দানা মতন হয়ে রয়েছে। কিন্তু এটা কিন্তু গলে গেলে কিন্তু ভালো লাগবে না, এর বিশেষত্ব কিন্তু এটাই। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। আর নুনটা তোমরা একটু টেস্ট করে দেখে নেবে, সেই অনুযায়ী নুনটা প্রয়োজন হলে আবারও দেবে। যেহেতু এটা চচ্চড়ি, সেই জন্য এটা গায়ে মাখা মাখা মতনই হবে। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করব। তো বন্ধুরা, চিনি দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আর একটু মাখো মাখো মতন চচ্চড়িটা হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করব গরম গরম ভাত দিয়ে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। এই রান্নার স্বাদ পেতে হলে এই ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। চলো বন্ধুরা, এবার পরিবেশন করা যাক। তৈরি হয়ে গেল বন্ধুরা গরম গরম মুগ চিচিঙ্গের চচ্চড়ি। এই মুগ চিচিঙ্গের চচ্চড়ির এত সুন্দর স্বাদ বন্ধুরা, তোমরা বাড়িতে যদি না ট্রাই করো বুঝতেই পারবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ব্যানার্জি হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। এটিকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।